এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, 3.5 ঘন্টার রুদ্ধদ্বার বৈঠকের পরও জট কাটল না মেদিনীপুর পুরসভার। পুরপ্রধানের সঙ্গে তৃণমূল কাউন্সিলরদের দ্বন্দ্ব মেটাতেই এই বৈঠক। কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বসেছিলেন মন্ত্রী মানস ভূঁইয়া, বিধায়ক জুন মালিয়া। বৈঠক নিয়ে বলতে গিয়েই হোঁচট খেলেন মন্ত্রী থেকে বিধায়ক সকলেই। কয়েক মাস ধরেই পুরপ্রধানের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ তৃণমূলেরই 10 জন কাউন্সিলরের। কিছুদিন আগে তৃণমূলের বৈঠকে এ নিয়ে আলোচনার বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন মানস ভূঁইয়া এবং জুন মালিয়া, শুনবো। বাবু, আমাদের ম্যাডাম এমএলএ জুন মালিয়া, আমরা সবাই ছিলাম নিজ নিজ এলাকায় যাতে ভালো করে করা যায়। কিছু কিছু মতের ফারাক হচ্ছিল, কেউ কেউ বেশি একটু কথা বলে ফেলছিলাম আমরা নিজেরা, কেউ কেউ কম কথা বলছিলাম। আমরা চাইছিলাম এক টোনে সবাই কথা বলি, কেউ বেশি নয় কেউ কম নয়। কমিউনিস্টরা লাল পতাকা পুঁতে জমি দখল করতো, আর জাতীয়তাবাদী দলগুলো বলতো আইন করে যাদের বেশি আছে একটু নিয়ে নেবো, যাদের কম আছে তাদের একটু দিয়ে দেবো। ফার্স্টলি কোনো সমস্যা ছিল না, এটা পুরোটাই একটা অদ্ভুত একটা, আমরা নিজেরাই, এটা কেন হয়েছে আমি জানি না, নিজেদের মধ্যে একটা পরিবারের মধ্যে কিছু কিছু মেম্বার্সের মধ্যে অভিমান, রাগ অভিমানের পালা চলে, সেগুলো মিটে গেছে। 22 তারিখে আপনারা সেটা দেখবেন যে 22 তারিখের জন্য অপেক্ষা করুন। তোমাদের পরিবারে তোমাদের বড় বৌদির সঙ্গে ছোট বৌদির কেন অভিমান হয়? কেন বসবে? তাহলে তো অনেকদিন আগেই বসে যাবে। ঘটনায় তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা তিনি ঠিক কি জানিয়েছেন, শুনুন। একটা দলে গণতন্ত্র থাকা ভীষণভাবে প্রয়োজন, কারণ আমরা যারা জাতীয়তাবাদী দল করি আমরা মাসবাদে বিশ্বাস করি। আমাদের ক্যাডার ভিত্তিক দল নয়, মাস ভিত্তিক দল। ফলে আমাদের দলে অবাধ গণতন্ত্র এবং স্বাধীনতা আছে। অবাধ স্বাধীনতা এবং গণতন্ত্র আছেই বলেই এত মানুষের আশীর্বাদ এবং ভালোবাসা আছে। তো স্বভাবতই দলের মধ্যেও কাজ করতে করতে গিয়ে যদি কারো মনের মধ্যে কোথাও মতের পার্থক্য, মতানৈক্য থেকে থাকে, সেটাই তিনি গণতান্ত্রিকভাবে বলেন, তার মধ্যে খারাপ কিছু।